বাংলাদেশের মানুষ এখন জানতে চায় বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। 273 কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার বন্ধু মামুন। এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের নামে 5 বছরে প্রায় 1200 কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া। তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে। নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন প্রায় 21 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন। গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ, সিমেন্টসকে কাজ পাইয়ে দিতে $3 মিলিয়ন ঘুষ গ্রহণ ছিল তখনকার লিড নিউজ, যা পরবর্তীতে এফবিআই এর তদন্তে প্রমাণিত হয়েছে। বিশ্ববাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি। এই জন্য কমিশন দিতে হতো তারেক জিয়াকেও। তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্য খাত। সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মুক্তিযোদ্ধার সংসদেও চলে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত। এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি। একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেক জিয়ার হাত ধরেই। তারেক জিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল 5টি বাড়ি, এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড়। তারেক রহমানের দুর্নীতির আরেক সহযোগী হলেন বগুড়ার লালু। তারেকের প্রশ্রয়ে বগুড়ার চম্পামহল হয়ে ওঠে দুর্নীতি ও সন্ত্রাসের আস্তানা। বাবর তারেক জুটির দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে খুনিদের ছাড়িয়ে নেবার জন্য কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটে। বসুন্ধরা সাব্বির হত্যাকাণ্ড তার বড় প্রমাণ। এই হত্যা মামলা ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। সাব্বির হত্যা মামলা যখন হওয়ার পরেই আমরা কমিটি করে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে ইনভেস্টিগেট করার জন্য। তারেক সাহেবের অফিসে একদিন একটা মিটিং হচ্ছিল, মানে ওই টাকা পয়সা লেনদেন নিয়ে। সেই মিটিং এর এক সেখানে শাহরম, সুফিয়ান, আমি, তারেক সাহেব, এই 4 জনই আমার মনে পড়ে, আমরা 4 জনই হয়তো ছিলাম আমরা সেই মিটিং এর মধ্যে। পরবর্তীতে তারেক সাহেব আমাকে বেশ কয়েকবারই বললেন যে গৌর ভাই এটাকে, এই কেসটাকে একটু আপনার করা যায় কিনা, কি বলে হালকাভাবে দেখা যায় কিনা। বাংলাদেশের একজন ব্যক্তিকেই 10% হিসেবে অভিহিত করা হয়, আর তিনি হলেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় 10%।